প্রতি বছর দেশে কিডনি রোগে ভোগেন মোট জনসংখ্যার প্রায় 20%, অথচ এ ধরনের চিকিৎসায় কাটছে না দৈন্যদশা। সচেতনতার অভাবের পাশাপাশি দেশজুড়ে বিশেষজ্ঞ চিকিৎসক, দক্ষ টেকনোলজিস্ট ও আধুনিক চিকিৎসা সরঞ্জামের সংকটও প্রকট। হাসপাতালগুলোর কর্তৃপক্ষ বলছে, সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েও কোনো লাভ হচ্ছে না। রঞ্জু মাহমুদের ক্যামেরায় মতিউর মর্তুজার তথ্যের ডেস্ক রিপোর্ট। ঋণের বোঝা কমাতে 7 বছর আগে নিজের কিডনি বিক্রি করেন শ্রমিক খয়বর আলী। তারপর থেকেই নাটোরের গুরুদাসপুর উপজেলার এই মানুষটির দুর্বলতা বাড়ছে। প্রতিদিন পরিশ্রম করি, এই কারণে একটু দুর্বলটা হয়তো না যদি যে পর্যন্ত খাওয়া লাগে, সপ্তাহ 15 দিন মধ্যে অনেক সময় মাছ চোখে দেখি না। ওই খাওয়া দাওয়ার সমস্যার কারণে ধরেন একটু দুর্বলতা অনুভব করি। দেশের বেশিরভাগ নিম্ন আয়ের মানুষই কিডনি নিয়ে অসচেতন, যে কারণে রোগের লক্ষণ দেখা দিলেও চিকিৎসা না নেয়ায় ঝুঁকির মুখে পড়ছে রোগীর জীবন। বিপরীতে দেশের হাসপাতালগুলোতে নেই প্রয়োজনীয় লোকবল ও আধুনিক যন্ত্রপাতি। কোনো বেড নাই, বেড ভেতরেও নাই, ভেতরের সাথে নিচে আছে, এখানেও নিচে, সব জায়গায় নিচে। আসি আজ 5 দিন, শুক্রবারে রাত্রে আসছি, এখনো পাইনি বেড। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। চিকিৎসকরা জানান, দেশের হাসপাতালগুলোতে নির্দিষ্ট শয্যার বিপরীতে দৈনিক দ্বিগুণ রোগী ভর্তি হন। পাশাপাশি জরুরি ডায়ালাইসিস সেবা নিতে পেরোতে হয় দীর্ঘ সিরিয়াল। এই দুই কারণে কিডনি সেবা ব্যাহত হচ্ছে। আমরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় যে আমরা যদি আরো জনবল বাড়াইতে পারি, আমাদের এখানে ডায়ালাইসিস সেন্টার, ডায়ালাইসিসে যেমন বেড আছে, ডায়ালাইসিসের মেশিন যেমন আছে 20টার মতো চালু আছে, আমরা যদি আরও বেড সঙ্গে বাড়াইতে পারি তাহলে রোগীদের কিন্তু ডায়ালাইসিসের যে সংকট সেটা কিন্তু দূর হবে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, কোনোভাবেই পূরণ হচ্ছে না দক্ষ জনবল নিয়োগ ও উন্নত যন্ত্রপাতির চাহিদা। নেফ্রোলজি ওয়ার্ডে বিছানার সংখ্যা হচ্ছে 40-এর আশেপাশে এবং এখানে প্রত্যেকদিন রোগী ভর্তি থাকছে 100-এর অধিক, অর্থাৎ প্রায় 3 গুণ অতিরিক্ত রোগী আমাদেরকে সেবা প্রদান করতে হচ্ছে। মন্ত্রণালয় বলেন বা অধিদপ্তর বলেন, বারবারই চেষ্টা করে যাচ্ছি। নিকট অতীতেও পরিচালক মহোদয় নিজস্ব উদ্যোগে চিঠি প্রেরণ করেছেন, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাইনি। কিডনি রোগের সর্বোচ্চ সেবা পেতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ দিচ্ছেন রোগী ও স্বজনরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।